মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা যাও তোমার মাকে কাফনের কাপড় হিসেবে পরায় দাও। আল্লাহ নবীর গাড়ি হীরার জুব্বা ফাতেমা নিয়ে গেলেন মা খাদিজাকে পরানোর জন্য। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। কোরআনে আল্লাহ বলেছেন আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে, কিন্তু ফাতেমা যখন রাস্তা চলে তখন আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজেই পিছনে পিছনে যায়। মা এসে একদিন জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমা আপনার সামনে যায়, আপনি পিছনে যান, কারণ কি? আল্লাহ রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। জোরে কর না সুবহানাল্লাহ। সেই ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। যেই ঘরে মা খাদিজার দেহ শুয়ে আছে ওই ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলেন। আল্লাহ নবী দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর ফাতেমা দরজা খুলল। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি দরজা খুললে। ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে এটা আমি জানি, কারণ মাকে মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। এ কথার দ্বারা আমাদের ঈমান পরিষ্কার করা লাগবে। আল্লাহর নবী গায়েব জানে, জোরে বলেন জানে। এখন অনেক ভণ্ড বক্তা বাড়াইছে, তারা নাকি বলে তুমি হাসতে হাসতে দরজা কেন খুললে, আমি নবী হয়ে তোমার কাছে জানতে চাই। কারণ কাঁদতে কাঁদতে ঢুকলে মায়ের শরীরে কাফনের কাপড় পরাবা, আর হাসতে হাসতে কেন দরজা খুললে আমি নবী জানতে চাই। নবী যদি জানবার চাই ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো, আমরা নবীর উম্মত হিসাবে জানার অধিকার আছে না নাই? কারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মারাত্মক কথা, মারাত্মক কথা। ফাতেমা বলতেছে, বাবা আপনার ওই জুব্বাখানা নিয়ে যখন ঘরের মধ্যে গেলাম, ইয়ানজুরু বি নূরিল্লাহ, এই দুই চোখ বাদ দিয়ে আমি নূরের সাহায্যে দেখলাম। রাসূল বলে, ফাতেমা কি দেখলাম? ফাতেমা বলতেছে, বাবা যা দেখলাম সেইটা আমি বলবো, তাহলে আপনি হন শ্রোতা আর আমি ফাতেমা হলাম বক্তা। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আপনার সকলেই কিন্তু হাত তুলেছিলেন। আজকে আপনাদের এখানে 100 শরীফ আমি দান করলাম, কোরআন বাবদ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানাই দিবে। যাদের বাপ মা কবরে গেছে আমি তাদেরকে অনুরোধ বলবো, টাকা কিছুই না বাজান, বাপ মা জীবিত থাকলে বহু টাকা খরচ হতো। আজকে সেই বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন, মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তার বাপ মা যদি কবরে যায়, এই দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। মোহনপুর টোল প্লাজা 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ টোল প্লাজাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে নিয়তে তারা দান করছে তাদের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। ধরে কোন আমিন। ভাইজান আপনাদের পকেটে 500 টাকা নাই, বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে দেন না কেন ভাই? সব টাকা পয়সা পড়ে থাকবে রে। আব্দুর রাজ্জাক আল্লাহ তোমার পাগল বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আতাউর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দানের ব্যাপারে গড়িমসি করলে শয়তান খুশি হয়, বুঝলেন? কারণ রাসূল বলেছেন আস-সখিউ হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ।
আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে তারা জান্নাতে প্রবেশ করবে না। রবিউল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ রবিউলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। যেই যুবকেরা মাহফিল করতেছে, যুবকেরা তারা কোথায়? ভিতরে ঢোকেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আমার মা বোনদের কাছেও যাবেন, ওরাও দান করবে। হ্যাঁ, এই যে ছেলেরা মাহফিল করতেছে ভিতরে ঢোকেন, 10, 20, 50, 100 টাকা যেতে পারবেন? নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ তোমার এক বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন 2টা কোরআন শরীফ বাবদ নাম ছাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল কর। কি জন্য হাসতে হাসতে দরজা খুললো? নবী শোনার জন্য বসে আছে রে, আর নবীর উম্মতেরা উঠে চলে যাচ্ছেন। হায় হায় হায়, প্যারালাইসিস হবি রে। যে পাওতে হেঁটে হেঁটে যাচ্ছেন না, ঘুমোত্তা গোটা দেখবেন দেহ আছে, পাওয়ার চলে না। এরকম হয় কি হয় না? তোর এখন কত বড় বেয়াদবি। নবী শুনবে, ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো? আর নবীর উম্মতেরা শুনবার ছায়া টাকা চাষি দিয়েন না। আপনি টাকা না দিলে কি হবে? আপনার টাকা ছাড়াও মাদ্রাসা চলবে, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এ বাংলাদেশে সবাই দান করে। যারা দান করে আল্লাহ আখিরাতের প্রতি তাদের ঈমান বাড়ায় দেয়। আর দানকারী কোনোদিন জাহান্নামে যাবে না। খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। 4টা বিষয় এখানে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ওয়াআমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। পুরুষের জন্য নেক আমল 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। 3 নম্বর হলো তাওয়াসসাউ বিল হক, হক কথা বলা লাগবে। হক কথা বলতে গিয়ে যদি আপনার জেল হয়, ফাঁসি হয়, হতে হয়, অসুবিধা নাই। এরপরে হক কথা বলতে হবে, জোরে কোন কথা ঠিক কি না? ওয়াতাওয়াসাউ বিস সবর, হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ তোমার এক বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ওবাইদুল হক, আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কে দিল এটা? মনসুর আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মামুন টোল কোরআন শরীফ বাবদ বাকিতে 500 টাকা দান করছে। এরকম যদি আপনার লগত না পারেন, বাকি লেখা দেন ভাই, দেন দেন। শেষ একই গাছের কাঠ দিয়া 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। চিন্তা ভাবনা করে বলেন তো, এই 3টা জিনিসের মধ্যে, খাট, সোফা আর রেহাল, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? সবাই বলেন দাম বেশি কার? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। রেহালের উপর এরকম কোরআন শরীফ আছে, বুঝলেন? হঠাৎ কোরআন শরীফ লিবার যায়, ফট করে রেহাল পায়ের ওপর পড়ছে, ওই রেহাল তুলাই 3বার সময় খাচ্ছে। রেহাল কয় কেড়ে খাট, এই দেখ আমাকে লাত্তি মারেনি, খালি পায়ের ওপর পড়েছি, আমার 3বার সময় খেলো, তোর কে খবর কি? একই গাছের মধ্যেই তো আমরা ছিলাম। খাট কয় ভাই আমাকে লাত্তানোর জন্য রে। সোফা বলতেছে আমার ওর পা তুলে বসে রে। কে রে? খাট সোফা তোর কব লাগতে, আর আমি পায়ের কাছে বললো আমার 3বার সময় খায়, কারণ কি রে? খাট আর সোফা বলতেছে আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করলে তার দাম বাড়ে না কমে? এখন যদি আপনাদের বলি আপনারা কারা কারা কোরআনের সাথে সম্পর্ক করবেন, 2 হাত তুলে একটু আল্লাহকে দেখার লাগবে। কারা কারা করবেন? লিল্লাহি তাকবীর। আপনি সবাই তোলেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আপনি মন খারাপ, আল্লাহর কোরআনের সঙ্গে জি 267-এ আবেদন পাস করেছে। আল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যখন উনি ফাজল পাস করছে, আমার জন্ম হচ্ছে 71, আর উনি 67-এ ফাজল পাস করছে, তখন আমি জন্মই হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ বর্ষেন একজন মুরব্বী, আল্লাহ হায়াতে তাইবা দান করো, জোরে করে আমিন।
এখানে আমি আসার পরই বললো, হুজুর কয়জন ছেলে হাফেজ হতে, কয়জন? 3জন ছেলে 30 পারা কোরআনের হাফেজ, ওদের মাথাতে একটু পাগড়ি দেওয়া লাগবে। তা আমি বললাম একটা পরিস্থিতি আসলে ওদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এখন এই মুহূর্তে এই 3টা ছেলের মাথায় আমরা পাগড়ি দিব, যারা 30 পারা কোরআনের সাথে সম্পর্ক করে কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার বলেন তো হাফেজের দাম কম না বেশি? কারণ কি? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করছে। একজনে উঠা বসা করবে না। এই যে কে উঠতেছে কি জন্যে? আমার কলজা ভরে গেছে, অসুস্থ মানুষ, এতক্ষণ আলোচনা করলাম, একটা লোক আলোচনা করেননি, বরং 2-4টা বাড়িছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখনই কোরআনের সাথে সম্পর্ক হাত তুললো, উঠে চলে যাচ্ছে। তার মানে কি? বাচ্চাগুলো কোথায় কোথায় তো নাম ঘোষণা করে দেন, মাথায় পাগড়ি দিয়ে। তারপরে আপনাদের মাদ্রাসার ফসল সে থেকে দেখেন, হাফেজ সাহেবকে দেখেন। আলহামদুলিল্লাহ। প্রধান পাগড়ি প্রদানের জন্য আচ্ছা আমরা নাম বলি। প্রথম নাম্বার মোহাম্মদ সাহেব রানা, হাফেজ মোহাম্মদ সাহেব রানা, পিতার নাম মোহাম্মদ জুলফিকার রহমান, মার গ্রাম তিলিপাড়া, সদর দিনাজপুর। খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনাকে আমি 2টা প্রশ্ন করব, আপনি দেখেন তো উত্তর দিয়ে কি রেজাল্ট পান। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন? খাদিজা বলে, হুজুর 55 বছর বয়সে ইসলাম গ্রহণ করছি। আল্লাহ রাসূল বলে, ইসলাম গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, আমি কাফের ছিলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন আপনি বলেন আপনার ফাতেমা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়েই জন্মগ্রহণ করছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী ছিলাম। ওই ব্যবসা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার দাঁতের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, আমার ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যে জন্ম নিয়েছে। যেদিন ফাতেমা আমার পেট থেকে জন্ম নিল, আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমা তার ইজ্জত 2 হাত দিয়া চেপে ধরে আছে। রাসূল বলে, খাদিজা ফাতেমা শুধু জন্মের সময় পর্দানিশী না, আমি নবী হিসাবে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করছে, আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া কবুল করছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলতেছে, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যেই থাকছে, তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে। বাংলাদেশের মেয়েরা পর্দা করে না, মরার পরে তাদের পর্দা শুরু হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনাকে এলাকার মেয়েরা কয় কাপড়? কথা কয় না, কয় কাপড়? আবার খাটনি কি দিয়ে ঢাকা থই? চাদর দিয়ে ঢাকা থই। ফেরেশতা কয়, আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে,
আর মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। কারণ কি? আল্লাহ বলে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে। আমার মায়েদের বলতেছি, মা, মরার পর যদি 5 কাপড় আপনাদের দিতে হয় তাহলে জীবিত অবস্থায় আরো কাপড় বাড়ানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছে, ফাতেমা, সারা জীবন পর্দার মধ্যে থাকলে আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমার মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। যিনি মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছেন, তার নাম কি? আর হযরত আলী কাঁদতেছেন। ফাতেমা কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। আসলে, আমি যে বলবো আসলে, আপনারা সকলে বলবেন যাইতে হবে। আসলে কুটি যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে। জোরে কোন ঠিক কথা কন না কেন? গার কাজ করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? বলে 5 তলার ভিত দিয়ে 3 তলা কমপ্লিট হতে পারে, রড বার করে থুছি, আর ওই 2 তলা কবে করি, এই টেনশন সব সময়। 2 কান্দের ফেরেশতা কয়, শয়তান, 5 তলার দিকে না তাকায় কবরের দিকে তাকা। বাংলাদেশের কোন কবর 2 তলা নয়, 3 তলা নয়, সমস্ত কবর হলো নিচতলা। জোরে কোন কয়তলা? কথা কন না কেন? কয়তলা? তাহলে কবর আমরা কিভাবে দেখি? আর বাড়ি, যে বাড়ি থাকবার পারবেন না, ঘাড় কাত করে সেই বাড়ি দেখতেছেন। জবান খুলে ইমামের দাবিতে সকলে বলবেন, আমি যেই বলবো আসলে আপনারা সকলে বলবেন যাইতে হবে। জাত সাকারাতুল মাউত হাক্কুন, সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কেনা করে না? তাহলে যে বলো আসলে আপনারা বলুন যাইতে হবে। আসলে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে চলে গেল। হযরত আলী নিজের কাঁধে করে ফাতেমাকে দাফন করলেন। কারণ ফাতেমা মরার আগে 3টা শর্ত দিছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত হলো রাতের অন্ধকার আমাকে কবর দেওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর শর্ত হলো আমার লাশটা কিন্তু খাটনি তুলবেন না। আপনারা বলেন তো, একটা মহিলা মারা গেলে সবার কাঁধে কি সে চড়তে পারবে? পারবে? আচ্ছা, শালি মরে গেছে, দুলা ভাই যদি কয় শালির লাশ আমি কবরত নিয়ে দেবো, চলবে? চাচাতো ভাই, ফুয়াতো ভাই, খালাতো ভাই, তো যে লাশ কান্দত লিবার পারবি না তার সাথে দেখা করা যায় না? হারাম। এ কথা কন না, দেখার যায় না। এটা আমার চাচাতো ভাই হয়, চাচাতো। ফাতেমা কান্দার বলে, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশ কান্দে নেবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির সবুজ রঙের বাতি বরাবর দাফন করে
দোয়া করতেছে, আল্লাহ ফাতেমারে কবুল করো। দোয়া করার শ্বাস তাকায় দেখে পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর, সেই কবর আর নাই। আলী বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিল্লায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কে জানবে না? আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, পর্দার অন্তরে যারা বসে আছেন মা, সন্ধ্যা থেকে আপনাদের কোনো ওয়াজ হয় নাই, এজন্য আমি অসুস্থ মানুষ, আপনাদের জন্য একটু ওয়াজ করে দিলাম। মা, পর্দা যদি না করেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তোর এখন কথা ঠিক কি না? মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে আমিলুস সালেহা, সূরা আসরের বিষয় 1 নম্বর নেক আমল হচ্ছে পর্দা। একটু মনোযোগ দিবেন। রাসূল বলে, ফাতেমা যাও তোমার মাকে গোসল করায় দাও। ফাতেমা নিজেই তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানো শেষ হয়ে গেছে, এখন বলতেছে, বাবা আমার মাকে কাফনের কাপড় পরাবো, আপনি কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা, কোন জুব্বা মনে ভুলে গেছেন, গারে হীরার জুব্বা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। নবী যখন বলতেছে আমি পড়তে পারি না, ফেরেশতা পছন্দ করতেন। মুসকে হাইতে বলেন, খাদিজা আপনি যখন 1 নম্বর জান্নাতি হলেন, তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিছে, তোর এখন কয় মেয়ে? তুমি কুলসুম আর ওকে জয়নাবের নাম না বলে তুমি ফাতেমার নাম কেন বলতেছো? খাদিজা বলে, হুজুর আপনি নবী হবার পারেন, আপনি যে বাবা, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এক ছেলে আমাকে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খালি খিদা লাগে, কারণ কি? আমি বললাম, তোর মা বাসে আছে, আছে, যা তোর মায়ের কাছে যা। হুজুর মা, আর যাস না কেন? ও তখন মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি খেন। ওর মা বলতে, তোর দাদি এই সর্বনাশ করছে রে, তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে, তখন তোর দাদি আমারে কইছে, পেটের সন্তান কিন্তু শুকান চলবে না, দরকার রোজা ভেঙে খাওয়া দাওয়া করো। আমি রমজান মাসে খাসি, তুই আমার পেটের মধ্যে খাসু, রোজার মাসেই তোর খাওয়ার অভ্যাস আছে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। তোর এখন কথা ঠিক কিনা? আজকে পর্দার অন্তরালে যে সমস্ত মায়েরা বসে আছেন, ও মায়েরা, খালি সিজার করা বাচ্চা না চলবে না, নরমালে বাচ্চা নেওয়া লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? এখন আর সিজার। আমি 10 জন বড় ডাক্তারকে বলছি, ভাই আপনার ডাক্তার আপনাকে সন্তানকে, আমার 2 জন, আমার 3 জন, আচ্ছা এই বাচ্চাগুলো কি সিজার করা হচ্ছে? ডাক্তারকে হুজুর যে কি কয়, কোনো ভালো ডাক্তার তার বউকে সিজার করায় না, কারণ সিজার করলে বাচ্চারা ক্ষতি, মায়েরও ক্ষতি। তাহলে কি বুঝলেন? ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যেরকম কি লাগে না? কথা কন না কেন? ডাক্তারের বইয়ের কি লাগে না? আর মওলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খেয়াল করে দেখবেন, আমাদের মওলানার বাড়িতে কিন্তু মিলাদ হবি না, এরা পরের বাড়িতে পড়াবি কিন্তু নিজের বাড়িতে হবি না। তোর এখন কথা ঠিক কি না? আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, পীরের বউ মুরিদ হয় না কেন? কারণ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবি রে? তাহলে এখানে কয়টা কথা বললাম। 1 নম্বর হলো, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। সিজার করলে কি ক্ষতি কন্ত? এই আমার দাদি আমারে কইছে, তোকে টাইনে বার করবার যায় ভাই, তোর মাথা লম্বা হয়ে গেল, পরে থাবড়া থাবড়া তোর মাথা আমরা গোল করছে। সিজার করলে বাচ্চার ক্ষতিকে জানেন? 2 দিন পরই নর্মালে বাচ্চা হবে, 2 দিন পরই। কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কেটে বাচ্চা বের করতে হয়। আপনারা বলেন তো, আমরা টেপের উপর যে কয়টা আছি, আমরা কেউ কি সিজার করা? কেবা সিজার করা? সভাপতি সাহেব কোন
আমি হলো আপনি সিদার, আপনি সিদার, আমরা কি খারাপ হচ্ছে? আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে কোনো সিজার ছিল না, ধরে কোন কথা ঠিক কিনা? আর মায়েদেরকে অনুরোধ করতেছে, মা কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠিকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? তাহলে আমাকে যদি আল্লাহ 1 নম্বর জান্নাতি দেয়, ফাতেমাকে যেন আল্লাহ 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। আল্লাহ রাসূল মুস্কি হাসিয়া বললেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা কয়, হুজুর কেউ জানে না, গভীর রাতের খবর কেউ জানে না, আমারটা আপনি ফাতেমাক দেন, ফাতেমারটা আমাক দেন, কারণ কেউ তো জানে না, আমি আর আপনি জানি। আপনি ঘোষণা করেন ফাতেমা 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনারা মা আর মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলে, হুজুর আপনি জানেন না, মেয়ে মানুষের একটা অভ্যাস হলো এই সারা জীবন নেত্রী হবি, কারো অধীনে থাকবি না। ধরে কোন কথা ঠিক কিনা? যেটা আমাদের বাংলাদেশে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। একজন নেত্রী হচ্ছে, আর এক নেত্রী অসুস্থ হয়ে আছে, তাকে বাহিরে চিকিৎসা পর্যন্ত করবার দিচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে হিংসা ভাই। আমার বড় মেয়ে তরকারি পাক করে আমার খাবার দিছে, মাছের তরকারি, আমি খাচ্ছি, মেয়েটা আমার মুখের সামনে খালি ঘুর ঘুর করতেছে। তা আমি বললাম, মা বাংলাদেশে বহু জায়গাত মাছের তরকারি খেলাম, মা তোর হাতে মনে হয় মধু আছে। মেয়েটা আর এক টুকরা আমার দিল, আমি খাচ্ছি, তাকে দেখো ওর মা তাই গাল ফুলে বসে আছে। একদম কে গো, তোমার আমার মুখ বার কেন? এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, আমি তাই পারি? হাই রে, এরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়, এই জাতের নাম হলো নারী জাত। যেরকম কথা বল না, মেয়ে মানুষের হিংসা কম না বেশি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী। শ্রবণ করলো জাকারিয়া, কান্দে আর বলে, আল্লাহ কাম করলে তুমি, আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া বাবা আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছি, আর ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কারো সন্তান পেটে আসবে না। এখন যদি বর্তমানে কোনো মেয়ে কয় যে আমার পেটে বাচ্চা আল্লাহ দিছে, আপনারা বিশ্বাস করবেন? যেরকম করবেন, একটু মনোযোগ দিবেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে গিয়ে বলে, খাদিজা আল্লাহর নাই এ কথা বলাই যাবে না। খাদিজা বলে, হুজুর আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর মৃত্যু নেই। নবী চমকে গিয়ে বলে, খাদিজা তাহলে আপনি কি চান? খাদিজা বলে, হুজুর আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আপনার কাছে 3টা জিনিস আমি চাই। 1 নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি কোরআন শরীফ পেয়েছেন, সোনালো বলেন। কোরআনের 5টা আয়াত যখন আপনার উপর নাজিল হলো, আপনি গাড়ি হীরা থেকে আসার পরে আপনার পরনের যে জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, যেই জুব্বা পরে ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের মধ্যে নামাই দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরের মাটি দিয়ে সবাই যখন চলে আসবে এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। আপনার বলেন তো এই 2টা ফেরেশতার নাম কি? আপনারা জানেন না? 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে
দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আচ্ছা, এই গান গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই গান না কেন বাইরে? রাত বেশি হয়ে গেছে, বুঝলেন না? খালি বক্তা একলা ওয়াজ করলে হবে, তাই সবাই একটু তাল দেন। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে নবী কিন্তু একটা মারাত্মক কথা কইছে। বলেন তো কি কথা? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা নবীও, কিন্তু আমাদের মধ্যে মনে হয় কিছু লোক জানে। 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে 9টার সময় দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমানোর আগে মানুষ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে ঘুমায়, আর এই বেটা কি কইলে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। যখন কয়টার সময়? রাত যখন 3টা বাজে তখন 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, খালি 2বার বিল্ডিং ঝাঁকি মারছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওই লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পায়নি। ফেরেশতা কয়, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলে, জনগণ যখন পারবে না, আমার নামান হলো ন্যাংটা করে। এদের সবাই আবার সঙ্গে একটু বলবেন, তো ইজ্জুমান তাশা, বলেন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ রাসূল তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীকে আল্লাহ 4টা মেয়ে দিছে। জোরে কোন কয় মেয়ে? আমরা দুনিয়ার লোকেরা খালি ফাতেমার ওয়াজ শুনি, কিন্তু ফাতেমা ছাড়াও যে নবীর আরো 3টা মেয়ে ছিল। আপনার বলেন তো, ফাতেমা ছাড়া আরো যে 3টা মেয়ে তাদের নাম কি? আচ্ছা, নবীর মেয়ের নাম মুখস্থ রাখলে সওয়াব না পাপ? ইমাম গাজ্জালী বলেছেন যে 10 জন সাহাবীকে আশারে মুবাশশারা ডিগ্রি দেওয়া হয়েছে। এই 10টা সাহাবীর নাম অনর্গল যে ব্যক্তি মুখে বলতে পারবে, মৃত্যুর সময় 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি হয়ে যাবে। ভালো মানুষের নাম মুখস্থ থাকার দরকার আছে না নাই? তাহলে নবীর 4টা মেয়ের নাম কোন? আর একটা পারেন? শোনেন, একটার নাম হলো জয়নাব। জোরে বলেন, নাম কি? জয়নাবের জীবনী পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। জয়নাব আবু লাহাবের বেটার সঙ্গে বিয়ে হয়েছিল, এত নির্যাতন করেছে নবীর এই মেয়ে জয়নাবকে, শেষ পর্যন্ত জয়নাব শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা খালি ফাতেমার ওয়াজ শুনি রে, জয়নাবের ওয়াজ করি না। কুলসুমা চেনেন? কুলসুমা চেনেন? ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে বিয়ে হয়েছিল কুলসুমা। আর একটা মেয়ের নাম হলো রোকেয়া। আর সকলেই যে মেয়েটাকে জানি চিনি তার নাম হলো ফাতেমা। ধরে বলেন, নাম কি? নবী তাকায় দেখে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই। 3টা মেয়ের কি শোনা যাচ্ছে? কান্নার শব্দ। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো, বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আপনারা বলেন তো, বাপ মা যখন মারা যায় কতগুলো মেয়ে এরকম কান্দে না? আমার এলাকার এক মেয়ে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সে খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই এসে বলতেছে, ঠিক আছে কান্দিস না, যে খাট আব্বা দিবার চাইছিল সে খাট আমি তোকে দেবো রে। তখন আবার বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট
দিবার চাছিল, বড় ভাই সেই খাট দিবে, এখন ল্যাপ তোষক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন দ্বিতীয় ভাই এসে বলতেছে কান্দিস না, ল্যাপ তোষক আমি দেবো। তখন এই সাইডে যা বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবেই। এইরকম কিছু মেয়ে মানুষ আছে না, নাই যেরকম আছে না, কান্দে আর বান্দে, কান্দে আর বান্দে। নবী তাকায় দেখে তিনটা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নেই, তার চোখ দিয়ে খালি দর দর করে পানি পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। নবী ডাক দিলেন, ও ফাতেমা একটু ঘরের মধ্যে আসো। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে যায়, আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা মরার আগেই আমাকে ওসিয়ত করেছে। এক নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি গোসল করাইয়া দিবে, তোমার সঙ্গে অন্য কেউ থাকতে পারবে না, তুমি একা একা তোমার মাকে গোসল করাইয়া দিবে। আর তোমার মা দুই নম্বর ওসিয়ত করেছে, তোমার মাকে তোমাকে কাফনের কাপড় পরান লাগবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে। ফাতেমা বলতেছে, বাবা এইটা ওসিয়ত মা কেন বললো? আমার আরো 3টা বোন আছে, ওরা হয়তো আমার সঙ্গে সহযোগিতা করতে চায়। আল্লাহ রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মরার আগে ওসিয়ত করার দরকার আছে না নাই? আপনি কি ওসিয়ত করবেন? মরার আগে ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পরে কোনো বেনামাজি আমার কবর যেন খুঁড়তে না পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন কোন বেনামাজি আপনার কবর খুললে কবর যাওয়ার সাথে সাথে আযাব শুরু হবে। বেনামাজি মানে হলো নাফাক। আপনাকে এলাকায় কবর কারা খোঁড়ে? আমার এলাকার কেউ মরে গেলে ওরা 5 জন এসে কয়, তোর বাপ মরছে ভাই 5 প্যাকেট সিগারেট দে। তখন 5 প্যাকেট সিগারেট ওরা মুকুট ধরায় গোরস্থানে গেছে, গোরস্থানে যায় কোদাল মারতেছে, ওর মুকুট সিগারেট, যে মাটি তুলতেছে ওই একটা সিগারেট খাচ্ছে, যে সমান করতেছে ওই একটা সিগারেট। গোরস্থানে যে কটা ফেরেশতা ছিল, কয় আল্লাহ যে হারে সিগারেটের দুর্গন্ধ আমরা এখানে থাকতে পারতেছি না। ফেরেশতারা সব রাস্তার যে খাড়া হয়ে আছে। আপনারা বলেন তো, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে? তো কবরে মাটি দেওয়ার পরে মুনকিন নাকি নাক ধরে ঢুকছে। ধরে কর কি ধরে? 5টা মানুষ যদি সিগারেট খায়, ওই সিগারেটের ধোঁয়া কিন্তু কাঁচা দেওয়াল দুর্গন্ধ আছে না নাই? যে সিগারেট খাই দেখবেন ওর খাটের মধ্যে গন্ধ, ওর কাপড়ের মধ্যে গন্ধ, ওর বালিশের মধ্যে গন্ধ আছে না নাই? জোরে কেন আছে না? মুনকিন নাকির এসে নাক ধরে আমার চুল ধরে, শয়তান। তখন বলতেছে আপনারা খেয়ে কয় মুনকিন নাকির। তো 3টা প্রশ্ন করে বাদ দেখ, হাত ধরে তুই, এই তোর কবর কে খুললো রে? শয়তান, মরার আগে বরাবর বলিস নাই যারা 5 ওয়াক্ত নামাজি তারা যেন তোর কবর খোঁড়ে, মসজিদের মুয়াজ্জিন যেন তোকে গোসল করায় দেয়, এলাকার বড় আলেম যেন তোর জানাজা পড়ায়। এইরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? দুনিয়ার একটা বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। যে 3 তলা একটা বাড়ি করতেছে, ভাই এই বাড়ি কোন মিস্ত্রিতে করা লাগবে? বলে অমুক পাড়াতে একটা মিস্ত্রি আছে, ওই ভালো পারে। তা আপনি দুনিয়ার বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁজার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য ওসিয়ত করবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তুমি তোমার মাকে গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাবে। ফাতেমা বলতেছে, বাবা আমার মা আমাকে ওসিয়ত কেন করলো? আল্লাহ রাসূল বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মায়ের সঙ্গে আমার গল্প হচ্ছে, তোমার মা আমাকে বলতেছে, হুজুর যে কোনো সময় আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার রেজাল্ট কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমরা খালি জানি 10 জন পুরুষ। খাদিজা বলে, হুজুর নারীদের মধ্যে কারা 10 জন? আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজার সেই আনন্দ, নারীদের মধ্যে আমি হলাম 1 নম্বর রে। আল্লাহ রাসূল একটু নিজের বিবির সঙ্গে মশকরা